ভাতারের মুরাতিপুরে স্থায়ীভাবে তৈরি হবে কুল্লিয়া উম্মে হাবিবা লিল বানাত কলেজ। অবশ্যই কলেজ বর্তমানে রয়েছে একটি ভাড়া ঘরে মঙ্গলকোটের বাইপাস মোড়ে। তার স্থায়ী ভবন নির্মাণের জন্য আজ এলাকার শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছিলেন মুরাতিপুরে, যেখানে 9 বিঘার বেশি জায়গায় তৈরি হবে এই কলেজ। এই কলেজ তৈরি হলে যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের পিছিয়ে পড়া মহিলারা আগামী দিনে এগিয়ে যাবে, পাশাপাশি এলাকার বেশ কিছু মানুষ কর্মসংস্থানের জায়গা পাবেন। এছাড়াও এলাকার ইসলামিক ও আধুনিক শিক্ষার সুযোগ পাবেন কচি কাচারা। উল্লেখ্য, এই প্রতিষ্ঠান থেকে ক্লাস ও বয়স অনুপাতে একটি বালিকা হাফেজা আলেমা ও মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনার সুযোগ থাকবে। তাই এই প্রতিষ্ঠান নির্মাণ করতে এলাকা থেকে গোটা ভারতবর্ষের সমগ্র বুদ্ধিসম্পন্ন মানুষকে সাহায্যের আর্জি জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। সম্পাদক হাফেজ কাজী আমিন জানান, যারা প্রতিষ্ঠানে সাহায্য করবেন তারা যে স্ক্যানার আছে সেখানে আর্থিক সাহায্য পাঠাতে পারবেন। যদি মনে হয় আপনার বিষয়টি যাচাই করতে হবে, তাহলে যে ফোন নম্বর দেওয়া আছে সেখানে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা খুব তাড়াতাড়ি এই কলেজের ভিত্তি স্থাপন করব ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বঙ্গীয় সাহিত্য অনুসন্ধান ট্রাস্টের সম্পাদক রুহুন আমিন, মঙ্গলকোট ব্লক ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ সাবির আলী, ইয়াহিয়া কলেজের প্রিন্সিপাল আবিবুল্লাহ, জামিয়াতে আল হাদিস জেলার সভাপতি ডক্টর শাহ জামাল ও প্রবীণ সাইফুল হাদিস মাওলানা সাইদুর রহমান। দেশের এবং দেশের বাইরের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা কুল্লিয়া উম্মে হাবিবা লিল বানাত গার্লস একটা ইসলামিক কলেজের জন্য স্থায়ী যে ল্যান্ডটা আমরা নির্ধারণ করেছি, সেই ল্যান্ডটা ওই সামনের দিক থেকে, যেখানে আমাদের একটা লাল গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, 2-4টে ছাত্রী আছে, ওই জায়গায় আমাদের প্রবেশদ্বার হবে। ওখান থেকে নিয়ে আমাদের ছাত্রীরা যে জায়গাতে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরো ল্যান্ডটা 9 বিঘি 5 কাঠা। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা, একটা বৃহৎ একটা পরিকল্পনা রয়েছে। যে পরিকল্পনাটা আমরা যেটাকে বলি যে ইসলামিক শিক্ষা এবং আধুনিক শিক্ষা। ইসলামিক শিক্ষা এবং আধুনিক শিক্ষা বলতে আমার যেটা বুঝে এসেছে, সার্বিক শিক্ষাটাই হলো একটা দ্বীনি শিক্ষা, ইসলামিক শিক্ষা। অর্থাৎ মাদ্রাসাতে হাফেজ এবং আলেম, মুফতি, কারি যেটা হয় সেটাকে আমরা শুধু ইসলামিক শিক্ষা বলি, বাকিদেরকে ইসলামিক শিক্ষা বলি না, এমনটা নয়। কোরআন হাদিসে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মানব জাতির জন্য পৃথিবীর বুকে যেভাবে বিচরণ করার দরকার, তাদের যে কর্মক্ষেত্রগুলো রয়েছে সেই কর্মক্ষেত্রে তারা কিভাবে বিচরণ করবে, চলাফেরা করবে, সেই সার্বিক বিষয় নিয়ে, সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, পুলিশ থেকে নিয়ে সার্বিক শিক্ষা। সেই সার্বিক শিক্ষার মধ্যে আমরা একটা অংশ বেছে নিয়েছি, তৌহিদ, যে শিক্ষার মাধ্যম দিয়ে সর্বপ্রথমে একটা শিশু আল্লাহকে চিনবে, আল্লাহ রসুলকে চিনবে, তার ইহ এবং পারলৌকিক জীবনের সফলতা এবং ব্যর্থতাকে চিনবে, এবং পৃথিবীর বুকে সে যেন সুষ্ঠুভাবে বিচরণ করতে পারে, চলাফেরা করতে পারে, সেগুলোও তাকে জানতে হবে। তো এর মধ্যে আমরা বাছাই করেছি মেডিকেল সায়েন্স। অর্থাৎ এখানে একটা ছাত্রী অ্যাডমিশন নিয়ে সে একদিকে এজ অনুপাতে, ক্লাস অনুপাতে হাফেজা হবে, আলেমা হবে, এবং অন্যদিকে সে পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের পরে, হাই সেকেন্ডারির পরে সে মেডিকেল সায়েন্সে নিয়ে পড়ার একটা সুযোগ পাবে। যার ফলে আমরা একটা বিশাল বড় ল্যান্ড এখানে নির্বাচন করেছি, যাতে করে প্রতিটি কাজ যেন সুষ্ঠুভাবে আমরা পরিবেশন করতে পারি। ক্লাসরুম, বেডরুম, কিচেন রুম, লাইব্রেরি, একটা বড় মসজিদ মার্কাজের জন্যে একটা প্লে গ্রাউন্ড হবে, একটা অফিস হবে, এই একটা আমরা স্বপ্ন নিয়েছি। তো দর্শক এবং শ্রোতার কাছে আমার আবেদন যে এখানে একটা মোটা অঙ্কের অর্থের দরকার। আপনারা যেখান থেকে দেখছেন, যে শ্রেণীর মানুষ আপনারা দেখছেন, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আপনারা এই অ্যাড্রেসের মাধ্যম দিয়ে আপনারা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করার একটা সদিচ্ছা নিয়ে আমাদের সামনে এগিয়ে আসেন, যাতে করে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই ল্যান্ডটাকে পরিপূর্ণভাবে ক্রয় করতে পারি। আমরা ল্যান্ডের ব্যক্তির সাথে কিছু টাকা পয়সা দিয়ে একটা চুক্তিপত্র আমরা করেছি। পরবর্তীতে এই ল্যান্ডটাকে পরিপূর্ণ করে আমরা বিল্ডিংয়ের কাজ আরম্ভ করব। তার জন্য আপনারা যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করবেন, যাতে করে আমাদের সন্তানেরা, মানবকুল যেন তাদের সেই স্রষ্টাকে চিনতে পারে, যে স্রষ্টার সংজ্ঞাটা হযরতে মূসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে উপস্থাপন করেছিল। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার প্রতিপালক স্রষ্টা তো সেই যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন, তারপরে আমাকে সুপথ দেখিয়েছেন, সেই হলো আমার সর্বোত্তম স্রষ্টা।
একমাত্র স্রষ্টা। তো এই শিশুরা আমাদের প্রজন্ম যেন প্রকৃত স্রষ্টাকে চিনতে পারে, কালেমার ভাবার্থ যেন জানতে পারে, তার সাথে সাথে যেন এই আধুনিক শিক্ষা যেটাকে আমরা বলছি, আমি আধুনিক শিক্ষা বলি না, এটাও ইসলামিক শিক্ষা, এই শিক্ষার সাথে যেন সুষ্ঠুভাবে এখানে যেন বিচারণ করতে পারে পৃথিবীর বুকে। এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে সাকসেসফুল বলেছেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অর্থাৎ যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করা হলো, তার জীবন ধন্য হলো। আমাদের এই সন্তানরা, এই মানবকুল, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, তার প্রকৃত স্রষ্টাকে চিনবে এবং পৃথিবীর বুকে সুষ্ঠুভাবে বিচরণ করবে এবং তার পরবর্তী জীবন, মৃত্যু পরবর্তী জীবনটা যেন ধন্য করতে পারে। এই কুল্লে উম্মে হাবিবার এই ল্যান্ড নির্বাচন করার, এটা মূলত আমাদের উদ্দেশ্য, এছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব এবং আমাদের সকল ছাত্র ছাত্রী, আমাদের বন্ধু বান্ধব, ডাক্তার, মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল, যারা এখানে উপস্থিত হয়েছে, সকলেই পাশে এক কাঁধে কাজ করার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো, শত্রুতার কাজে, আল্লাহ বিরোধী কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করবে না।